আসসালামু আলাইকুম সম্মানিত গ্রুপ মেম্বার। আমরা দেখব কিভাবে আউটলুক ইমেল ক্রিয়েট করা যায়। খুব ছোট্ট ভিডিও হবে, কিন্তু আমি চাই ভিডিওটা খুব রেসপন্সিবিলিটি নিয়ে, অর্থাৎ দায়িত্ববোধ থেকে এবং গভীর মনোযোগের সাথে এই ভিডিওটা দেখার আমি অনুরোধ করব। ভিডিওর মধ্যে সামান্য কিছু সিকোয়েন্স আছে যেগুলো বুঝে নিলে পরবর্তী সময় আপনার মনে থেকে যাবে। সো আমরা প্রথমেই নিতে চাই আহ, আমাদের সরি ফায়ারফক্স ডাউনলোড করতে চাই। যাদের ফায়ারফক্স ডাউনলোড করা আছে তাদের জন্য আর এটা দরকার নেই। তো আমরা এইভাবে ফায়ারফক্স লিখে সার্চ করলে আমরা যে কোনো সাইট থেকে এই ফায়ারফক্সটাকে ডাউনলোড করে নেব। সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা ডাউনলোড করা যায়, ইনস্টল করা যায়। বাট আমি অলরেডি এটা করেছি। এই জায়গায় ক্লিক, এখানে এরকম কিছু আসলে অথবা সরাসরি ডাউনলোডও হতে পারে, এক এক পিসিতে এক এক রকম হতে পারে। সো এটা যদি আসে তাহলে এরকম নো থ্যাঙ্কস করবেন, আর যদি না আসে অটোমেটিক যদি ডাউনলোড শুরু হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। গুড, এইরকম ডাউনলোড শুরু হবে। আমি এই যে অনেকবার ডাউনলোড করেছি। তো আপনিও এইভাবে এটা সেভ করে নেবেন। সেভ করে পরবর্তী সময় এটা ওপেন করবেন। যাই হোক, ডাউনলোড কমপ্লিট হলে ডাবল ক্লিক করে এটাকে ইনস্টল দেবেন। ডাউনলোডের মধ্যে এটাকে ডাবল ক্লিক করে ইনস্টল দিয়ে ফেলবেন। ডাবল ক্লিক করে এটাকে ইনস্টল করে ফেলবেন। একটু সময় নিয়ে এটা ইনস্টল হবে, ততক্ষণ ওয়েট করবেন। মনে রাখবেন, যেহেতু আমার এটা ডাউনলোড হয়ে আছে তাই এটাকে আমি ক্লোজ করে দিলাম, বা এরকমভাবে দেখাবে আর কি। আপনি যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে আমি দিয়েই রাখলাম আপনাদের সুবিধার্থে। একটু সময় লাগবে ইনস্টল হতে এটা। যাই হোক, আমার যেহেতু ইনস্টল আছে সেহেতু আমি ইনস্টল থেকেই দেখাই, নাকি ওয়েট করব বুঝতে পারছি না। ওয়েটই করি, তাহলে আপনাদের সুবিধা হবে আর কি। ভিডিওটা এ টু জেড দেখে মিলিয়ে মিলিয়ে আপনারা কাজটা করতে পারবেন। সো একটু ওয়েটই করি, সময় নেক, ডাজেন্ট ম্যাটার। যাই হোক, আমার যেহেতু ইনস্টল ছিল তাই অর্ধেক যাওয়ার পরে সে বুঝতে পেরেছে যে ইনস্টল। তো এইভাবে ওপেন হতো, মানে হয়ে যেতে পারে আর কি। এটা নট নাও করে দেবেন, দরকার নাই। এটা মানে সে চাচ্ছে যে এটাকে আমরা ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করতে চাই কিনা, তো আমাদের এটা আপাতত দরকার নেই। আমরা এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। কেটে দিয়ে এভাবে নর্মালি চলে আসবো আমরা। এরকম আপনাদের নাও আসতে পারে, এটা আবার একটা প্রবলেম দিয়েছে, তাই আমার সার্ভার থেকে এটা নোটিশ দিয়েছে। তো আপনাদের এরকম আসবে এরকম আবার ভেবে নিয়েন না। এটা আমি ক্যান্সেল করে এটা আপাতত ক্লোজ করে রাখলাম। সো আমাদের এখন প্রথম কাজ হচ্ছে এই সার্চে গিয়ে RUN এ রান লিখে সার্চ করা। এই যে এই রানটাকে ওপেন করা। ওপেন করার পরে আমি একটা কোড দিব, এই কোডটা আমি দিব, আমার এখানে লেখা আছে। এই কোডটা আমি দিয়ে দিব।
এই কোডটা কপি করে এখানে নিয়ে এসে, আমি যেহেতু সার্চ দিয়েছি তাই এটা এখানে আছে। আপনার যদি সাপোজ আপনাদের এরকম থাকবে, অথবা হিবিজিবি অন্য কোনো কিছুও থাকতে পারে, এরকম থাকতে পারে, সো এটাকে কেটে দেবেন, কেটে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে অথবা রাইট বাটন করে পেস্ট করে দেবেন। পরে এটা ওকে করবেন। ওকে করলে এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে এটাকে ডিলিট প্রোফাইল করে দেবেন। ডিলিট প্রোফাইল, দেখেন এখানে এখন ফাঁকা হয়ে গেছে, কিছু নাই, কিছু নাই। এই পর্যায়ে আপনি ক্রিয়েট প্রোফাইল দেবেন। পরে নেক্সটে এই জায়গাতে একবার ক্লিক করবেন, তাহলে এটা যেটা পেয়েছে জাস্ট ফিনিশ করে স্টার্ট ফায়ারফক্স দেবেন। এটা কি হবে, একদম ডিফল্ট একটা ব্রাউজার ওপেন হবে। এই ওপেন হওয়ার পরে আমাদের দুইটা কাজ আছে এখানে। আপনি চাইলে এটাকে কেটে দিতে পারেন, আপনি প্রথমে এখানে আসবেন। এই জায়গায় এসে আপনাকে দুইটা জিনিস ইনস্টল করতে হবে। তো এই লেখাটাও আমি দিয়ে দেবো, এটা জাস্ট কপি করে কন্ট্রোল সি কপি করে এখানে এসে কন্ট্রোল ভি দিবেন, দিয়ে এটাকে সার্চ করবেন। সার্চ করলে এটা অন্য জায়গায় ওপেন হবে। ওপেন হলে এই যে প্রথমে আছে ইউজার এজেন্ট এডিটর, এটাতে ক্লিক করবেন। এই লোগোটা চিনে রাখেন, এইরকম একটা লোগো থাকবে, এটাকে অ্যাড টু ফায়ারফক্স করে দেবেন। এটা অ্যাড হবে, একটু ওয়েট করবেন, এটাকে অ্যাড করে দেবেন। অ্যাড হয়ে গেছে, ওকে করে দেবেন। এবার এটা কেটে দিয়ে আবার এই জায়গায় এসে এটা এসে কেটে দিয়ে লিখবেন WYNDSCRIBE। এটা একটা ভিপিএন, এটা আমরা এভাবে সার্চ করে নিব। সার্চ করে যখন এটা ওপেন হবে, এই যে ওপেন হয়েছে, এখন এটাতে ক্লিক করে এটাকেও আমরা অ্যাড করে নেব, অ্যাড টু ফায়ারফক্স। ভেরি গুড, এটা এখন অ্যাড করে নেব, ওকে করে দেব। আমাদের মোটামুটি পর্যায়ের কাজ শেষ। এখন আমাদের যেটা করতে হবে, এখানে এসে এই এগুলো কেটে দিলাম, আমাদের এটাকে অ্যাক্টিভ করে দিতে হবে। এটাতে গিয়ে পিন করে দেবেন, পিন টু টুলবার, তাহলে আপনি এটা সামনে দেখতে পারবেন, এই যে এখানে সামনে আসছে। এটাকেও পিন টু টুলবার করে দেন, তাহলে সামনে দেখতে পারবেন। গুড। এখন এখানে এসে আমরা এই ফায়ারফক্স লেখার মধ্যে লিনাক্স খুঁজে বের করবো, এই যে লিনাক্স করে দেব। আর এখানে এসে এটাকে লগ ইন করবো। আমার এটা পেইড যদি কেনা থাকে তাহলে আইডি এবং পাসওয়ার্ড থাকবে। সো আমরা আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেবো, আমি প্রোভাইড করব, চিন্তা নেই, যাদেরকে আমি দিতে চাই। WYND, আমার আইডি পাসওয়ার্ডটা এখানে রয়েছে। সো এখান থেকে আমি আইডিটা কপি করলাম, আমি পাসওয়ার্ড দিয়ে দেবো, এটা কোনো চিন্তা নেই। এখান থেকে প্রেস করলাম আর পাসওয়ার্ডটা কপি করে দিয়ে দিলাম। আপনাদের আইডি পাসওয়ার্ড দিলে আপনারা হয়তো এরকম নোটপ্যাডে পাবেন, আমি নোটপ্যাডে দিয়ে দিব। তখন আপনার নোটপ্যাড থেকে কপি করে, নোটপ্যাড থেকে এভাবে কপি করে এখানে এসে এটা পেস্ট করে দেবেন। এটা বোঝানোর, এইখানে এসে পেস্ট করে দেবেন। সো আপাতত আমি এখান থেকে এটা কপি করে দিলাম বোঝানোর খাতিরে আর কি। লগ ইন করে দিলাম। ভেরি গুড, এখানে দেখাবে স্কিপ করে দিতে হবে, টিউটোরিয়াল দরকার নেই। সো
এখন যা কিছু আছে এটা দেখে নিতে হবে যে ইউএস আছে কিনা, লোকেশনটা অটো পাইলট আছে। সো এটা থেকে, এখান থেকে চাইলে আমি এটা ইউএস করে দিতে পারি, ইউএস সেন্ট্রাল। এখান থেকে যেটা খুশি আমি দিয়ে দিতে পারি, এরকম আমি দিয়ে দেবো। একটু ওয়েট করব। ভেরি গুড, এই যে আটলান্টা মাউন্টেন পেয়ে গেছে। এখন আমি এটা বাইরে ক্লিক করব, এখানে এসে আমি লিখবো আউটলুক, OUTLOOK, আউটলুক লিখে এন্টার দেবো। পরে আমরা ক্রিয়েট খুঁজে নেব। আমি সুবিধার্থে এই লিঙ্কটা দিয়ে রাখবো, এবং দেখেন কিভাবে নেক্সট টাইম এই লিঙ্ক দিয়ে কাজ করে। ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ভিপিএন থাকলে সার্ভার একটু ভারী হয়ে যায়, সো একটু ওয়েট করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। ভেরি গুড। এখন আমাদের দরকার নাম। আমরা যারা আগের তৈরি করেছি আউটলুক মেল, তারা জানি কিভাবে নামগুলো কালেক্ট করতে হয়। যদি দরকার পড়ে তাহলে আমি ওই নামগুলো, আচ্ছা আমি দেখাই দিই এখানে। এইখানে যদি আমরা লিখি FAKE, ফেক নেম জেনারেটর, ফেক নেম জেনারেটর থেকে আমরা নাম ক্রিয়েট করে নেব। এরকম এখানে লিখে দেবো 1000, এখানে ফিমেল করে দেব, এবং জেনারেট নেম, এই যে নাম আসছে, Ctrl+A Ctrl+C কপি করে আমরা এই জায়গায় নিজের নামের জায়গায় পেস্ট করে দেবো। আমি একটা সিট প্রোভাইড করব, এই সিটের লিঙ্ক প্রোভাইড করব। পরে এই 2 নম্বরে এসে Ctrl+V, তাহলে 1000 নাম আমাদের এই নিচের দিকে পেস্ট হয়ে যাবে। এখানে হচ্ছে আমি একটু ডিজাইনটা এরকম থাকতে পারে, আমি দেখাই দিই। আপনারা চাইলে নিজেরাও করতে পারেন, কাজ নিজেরা শিখে নিতে পারেন। বোল্ড, আর এটাতে সাদা লেখা দিতে চাই। চাইলে কালো কালারের পরিবর্তে অন্য কালারও দেওয়া যেতে পারে, যার যেটা ভালো লাগবে আপনি দেবেন, অথবা আমি সিটটা প্রোভাইড করে দেবো, ভালো যা লাগবে আমি করে দেবো। এখানে হচ্ছে, আচ্ছা আমরা একটু ডার্ক কালার দিই, সুবিধা হবে, তাহলে সাদা লেখাটা ফুটবে আর কি। ফার্স্ট নেম, এটা হচ্ছে লাস্ট নেম, LNAME, এটা হচ্ছে মেইল, যে মেইলটা আমরা ক্রিয়েট করব ওই মেইলটা এখানে থাকবে, এবং এখানে হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড, আর এটা হচ্ছে জন্ম তারিখ, ডেট অফ বার্থ। এই হচ্ছে ঘটনা। তাহলে আমরা এটা পেলাম ফার্স্ট নেম, এটা এটা পেলাম লাস্ট নেম। এই দুটার সমন্বয়ে মেল তৈরি করতে হবে, এখানে বসাতে হবে, এখানে পাসওয়ার্ড বসাতে হবে, এখানে জন্ম তারিখ বসাতে হবে। সো আমরা এখন ছিলাম ঠিক এই জায়গাতে, আমরা একটা নতুন মেল তৈরি করতে চাই। সাপোজ আমি যদি ধরে নিই যে এটা আমার নাম মোহাম্মদ মাইনুল ইসলাম, তাহলে আমি নাম দুটা কপি করতে হবে। সো এটা কন্ট্রোল ধরে এটাতে ক্লিক করে, যারা সিট ব্যবহার করতে জানেন আশা করি তারা এখান থেকে খুব সহজে কপি করতে পারবেন। Ctrl+C কপি করে Ctrl+V দিলাম এখানে, পরে এই জাস্ট গ্যাপ আছে, গ্যাপটা মেরে দিলাম, সাথে র্যান্ডম কিছু সংখ্যা যোগ করে দিলাম। মনে রাখতে হবে এটাকে প্রথম কাজ হচ্ছে কপি করা, কপি করে এটাকে সিটে পেস্ট করা, কারণ এটা ছাড়া এটার ভ্যালু নেই। আমি একটা পাসওয়ার্ড প্রোভাইড করব, এই পাসওয়ার্ডটাই সবাই ব্যবহার করবেন, MAINUL 5185 এরকম @#। এই পাসওয়ার্ডটা আমি প্রোভাইড করে দেবো, আপনারা এই পাসওয়ার্ডটাই ব্যবহার করবেন অলওয়েজ। তাহলে হবে কি, একটা সুবিধা আছে, আমি নেক্সট টাইম সুবিধাটা বলে দেবো। আবার ফায়ারফক্সে গিয়ে আমি এটা নেক্সট করব, এখানে দেখে নেবেন ভালো করে। অনেক সময় হটমেইল লেখা থাকে, অনেক সময় আউটমেইল লেখা থাকে, তো আমাদের আউটলুক লাগবে, সো আমরা আউটলুক রাখলাম, এটাকে নেক্সট করে দিলাম। দেখেন পাসওয়ার্ড চাচ্ছে, সো আমরা যে পাসওয়ার্ডটা আমরা রেখেছি এখানে, এই পাসওয়ার্ডটা কপি করে নেব। পাসওয়ার্ডটা মুখস্থ করে নিতে পারলে আরও ভালো হবে, তাহলে আপনি খুব দ্রুততার সাথেই এই পাসওয়ার্ডটা দিতে পারবেন। সরি,
আসছি আবারও। ফায়ারফক্সে যেতে হবে আমাকে, একটু ভুল করে ফেলেছি, কন্ট্রোল ভি। এই যে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম, পরে নেক্সট করলাম। এখন এটা আমরা সেভ করতে চাই না, এখন আমাদের দরকার হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম। এইখানে আমরা পেয়েছিলাম কিছুক্ষণ পূর্বে, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আমরা এই অংশটুকু কেটে, এই যে ফাঁকা গ্যাপটা আছে এখানে একটা যে গ্যাপ, এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে ব্যাক স্পেস দিয়ে কেটে দিতে হবে। এখন নিচে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, নেক্সট করতে হবে। এই যে ইউনাইটেড স্টেট দেখাচ্ছে, এই ইউনাইটেড স্টেট মানে এটা ইউএস মেল হয়ে যাবে। আর এখানে জন্ম তারিখের জায়গায় জন্ম তারিখ যেটা দিবেন এটা মনে রাখতে হবে। আমি আপাতত আমার জন্ম তারিখটা দিয়ে দিলাম মুখস্থ রাখার সুবিধার্থে, পরে নেক্সট করে দিলাম। 5ই জানুয়ারি 1985। আমি এটা সিটে তুলে দেব। এখানে এসে মনে রাখতে হবে প্রথমে মাস হবে 01/05/1985। এখন আপনি একটা কাজ করতে পারেন, এটাকে র্যান্ডমলি এই কোণাতে এসে টান দিলে, এই প্লাস চিহ্ন আসছে, এই কোণায় এসে টান দিলে অনেকগুলো জন্ম তারিখ হবে। একের পরে দুই, দুইয়ের পরে তিন, চার, এভাবে থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10, 5 6 7, এই যে 5 মাস 6 মাস 7 মাস, ও সরি, 5 6 7 8, এভাবে আপনি তারিখটা বাড়তে থাকবে। সাপোজ আমরা যদি এখন 30টা মেল তৈরি করতে চাই, তাহলে এরকম টান দিয়ে করে রাখলাম। আর এই পাসওয়ার্ডটা কপি করে কন্ট্রোল সি, দুইবার কন্ট্রোল ভি দিয়ে এই তিনটাকে একসাথে ধরে আমরা চাইলে এটাকেও তৈরি করে রাখতে পারি। আচ্ছা যাক, নেক্সটের কাজ, এখন বট আসছে, নেক্সট করব। তিনটা এরকম থাকতে হবে, এখানে একটা আছে, সো আমরা নেক্সট করব। দুইটা আছে, নেক্সট করব। এখানে তিনটা আছে, এই তিনটা আছে, এই 3x, এটাকে সাবমিট করলে একটা গেল। চারটা এরকম থাকতে হবে, এই যে চারটা আছে, সাবমিট। এই বট অনেক সময় একটা দেয়, দুটা দেয়, 10টা দেয়, 15টা পর্যন্ত দিয়ে দেয় শেষের দিকে গিয়ে। সো ধৈর্য সহকারে ক্রিয়েট করতে হবে। এটা আমি 0 সাবমিট করে দিলাম। সরি, এটা ভুল হয়ে গেল আমার, কারণ এটা 0 থাকতে হবে। আমি নেক্সটে আরও বাড়ায় দিবে আমাকে। যাক, আপাতত আমি এটা ভুল করেছি, যেহেতু ভুল দিয়ে পার করে দিই। আমি আবার দেখাই অন্যটা। ঠিক আছে, এটা ভুল দেখিয়েছে, আমাকে নতুনভাবে দিবে আবার বট। গুড। 2 এটা। ওকে, ট্রাই এগেন দিই। 5টা দিয়েছে, এই যে ভুল করেছি, 4টা দিয়েছিল, এবার 5টা দিয়েছে। এই 4 গুণিত স্ক্রু 4টা থাকতে হবে, স্ক্রু 4টা থাকতে হবে, এই যে 4টা, সাবমিট। এই হাতুড়ি থাকতে হবে একটা, এই যে একটা আছে, এটা একটা থাকতে হবে। এখানে দুইটা আছে, 4টা আছে, 3টা আছে, এই যে একটা, সাবমিট। দুইটা থাকতে হবে, এখানে 3টা আছে, 4টা আছে, এখানে একটা আছে, এই যে দুইটা। সো এটা ডান করব আমরা। ফাইনালি আরেকটা আছে, এটাতে আমরা 0, তার মানে এটা এটা ভালোভাবে খেয়াল করতে হবে। এটা একটাও থাকতে হবে না, শূন্য যখন 0 থাকবে তখন একটাও রাখা যাবে না। আমি ভুল করেছিলাম সেটা গতবার। এই যে দেখেন এখানে নাই, সো এটা সাবমিট করে দিলাম। ফাইনালি এটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা একটু ওয়েট করব, এই যে এটা হাইলাইট হয়েছে, একটু ব্লার হলো, আবার হাইলাইট হলেই এটা ডান হয়ে, এই যে গুড, এটা ডান হয়ে গেছে। ডান হয়ে ওপেন হবে, আমরা এটাকে লগ আউট করে দেবো। একটু ঝামেলা করেছে, আবার দিয়ে বসে আছে, সো আমরা একটু ওয়েট করব। এরকম হয়ে যেতে পারে অনেক সময়, ভুল করলে হতে পারে। যাই হোক, 3 x, আবার এমন একটা প্যাচ মেরে দিচ্ছে এখন। এই 3 লাইনে থাকতে, এই 3 এবং এটা এই জায়গায়, সো এই মানুষটা এইখানে থাকতে হবে। এই যে গুড, এই লাইনে আছে, সাবমিট। 84, এই 84, এটা আছে এই লাইনে।
30, এই 30-এর এই লাইনে সাবমিট, একের এই সাথে এই লাইনে এবং এক, এই তো গুড, সাবমিট। 32, এটাতে হতে হবে, এই যে 32, এই সোজা, সো এটা ওকে। এটা ডান হয়ে গেছিলো, তারপরে রোবট দিয়েছে, এরকম হতে পারে, মিস্টেক দিতে পারে, যা হোক এখন এটা ডান হয়ে গেছে। এরকম ভাবে যখন চলে আসবে এটা, তখন এটাকে আমরা লগ আউট করে দেবো। ইয়েস, সাইন ইন রেখে আমরা এটাকে লগ আউট করে দেবো। ক্রিয়েট অ্যাকাউন্ট, এখন আবার আমরা এখান থেকে সেকেন্ড অ্যাকাউন্টের জন্য কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সাথে কিছু যোগ দিয়ে দেবো, নেক্সট করব। অবশ্যই এটাকে আমরা কপি করে নিব, এটাকে ভোলা যাবে না, এটা কোনোভাবেই ভোলা যাবে না, সিটে রাখতে হবে, নাহলে এটা এই অ্যাকাউন্টে কোনো দাম নেই। কন্ট্রোল ভি, গুড। এখন পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড এখান থেকে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, জন্ম তারিখ দিয়ে দেবো আমরা, জানুয়ারি 5-এর পরে 6 তারিখ 1985, নেক্সট করে দেবো। রোবট আসবে, গুড, নেক্সট করব। 17, একটু দেখে নিই, কনফিউশন হচ্ছে, এই লাইনে থাকতে হবে, 17 এই লাইনটাই, ইয়েস, দিস ওয়ান, ওকে, সাবমিট করে দেবো। 99, ঠিক আছে, এটা সাবমিট করে দেবো। 6, 6 এই কেতলি লাইনে, এটাতে নাই, এটাতে নাই, হ্যাঁ 6 এটা নাই, এটা গুড, সাবমিট করব। নেক্সট 31, 31 এটা এই জায়গায় হবে, এটা ঠিক আছে, সো এটা আমরা ডান করে দেব। 41, 41, 41, এটা 41 লাইন এবং এটা ওকে আছে, সো এটা সাবমিট করব। হ্যাঁ, এই অ্যাকাউন্টটাও ডান হয়ে যাবে, আমরা একটু ওয়েট করব। গুড, এটা ডান হয়ে গেছে। এটা এখন একটু সাইন ইন চাইবে, আমরা এটাকে ইয়েস করে দেব। প্রথমবার মেল ওপেন হয়নি, এবার ওপেন হয়েছে, সো এটাকে আমরা জাস্ট সাইন আউট করে দেব। এই জন্য আমি একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাতে চাই এই লং ভিডিওটাতে।
কোনো ধরনের প্রবলেম হলে সেটাকে আমি সমাধানও করতে চাই। সো আমি চাই ভিডিওটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে থাকেন। এরকম আসলে এটাতে আমরা লগ আউট করে দেবো অথবা অ্যাড নিউ অ্যাকাউন্ট করে দেবো। আমরা জাস্ট এটাকে লগ আউট করে দিই। আমরা দুইভাবে দেখাবো, এখানে লগ আউট করতে পারি অ্যাড, আর নেক্সট টাইম কি করতে হবে সেটাও আমি দেখাই দেবো। আপাতত লগ আউট করে দিলাম। লগ আউট করে দিলে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশন আসবে। আর না আসলে আমি একটা এইরকম আপনাদেরকে লিঙ্ক দিব। এই লিঙ্কটা দিব আমি। লিঙ্কটা কপি করে আপনার এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে এন্টার দিলে আপনাকে একদম প্রথম নিউ পেজে নিয়ে আসবে। এই জায়গায় নিয়ে আসবে। সো আমরা এবার তৃতীয় নম্বর অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য কাজ শুরু করে দেব। কোথায় যেন ছিলাম আমি, সিটুনিস, ইয়েস। এখন এই দুইটার সংমিশ্রণে আমি একটা আইডি তৈরি করব। কন্ট্রোল ভি, জাস্ট এটাতে কেটে দেবো, সাথে কিছু জোড়া দিয়ে দেবো। আমি এটাকে কপি করে রাখবো, নেক্সট করে দেবো, কন্ট্রোল ভি, আর সাথে হচ্ছে এই আইডিটা কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। নেক্সট ফার্স্ট নেম লাস্ট নেম আমি দিতে চাই। সো এই যে ফার্স্ট নেম লাস্ট নেম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স, এই গ্যাপটা বাদ দিয়ে দিতে চাই এইভাবে। নেক্সট জন্ম তারিখটা আমরা দিয়ে দেবো জানুয়ারি 6 পর্যন্ত দিয়েছিলাম, সরি দেখে নিতে ভালোভাবে কোনটা আছে, 7, এবার 8 দিতে হবে, 8/1985। রোবট আসবে। নেক্সট করে দেব। 4টা রোবট দিয়েছি এবার অবশ্য, দেখি আমরা 95 এর ঘরে আমার এখানে 95 এই ঘরে থাকতে হবে। সো এটা ক্যান্সেল। এই যে 95 এর এই ঘরে আছে, সো এটা সাবমিট করে দিলাম। নাম্বার 2, 12 ঘরে থাকতে হবে, এটা 12 ঘর, 12 ঘরে না, এটা নেক্সটটা ট্রাই করি, এটা 12 ঘর এবং এই ঘরে না, এই ঘরে থাকতে হবে, এই সোজা। সো এটাকে আবার ট্রাই করলাম, 12, 12, এই যে গুড, দিস ওয়ান রাইট। 58 ব্রাশ, 58 এবং এই ব্রাশ এই সোজা থাকতে হবে 58, গুড। নাম্বার 4, 84, এই যে 83, 84 এই ঘরে থাকতে হবে, ট্রাই করতে থাকি, 84, গুড। 84 এই কলম ড্রপার, সাবমিট। এই অ্যাকাউন্টটাও ডান হয়ে গেছে। একটু ওয়েট করবো আমরা। একটু ওয়েট করবো। এই ব্লার থেকে এই যে গুড, এখন অ্যাকাউন্ট ডান হয়েছে। এটা আমাকে ইমেইলের মধ্যে নিয়ে চলে যাবে, গুড। আমি যদি নো করি আমাকে হয়তো বা নতুন অ্যাকাউন্ট খোলাবে, অথবা ওই পরবর্তী সময় মনে রাখবে না। যাই হোক আমরা ইয়েস করে আমরা এটা দিই। আমি দেখাতে চাই কিভাবে ক্লিন করতে হয়। এই অবস্থায় আমরা যদি কন্ট্রোল যোগ শিফট যোগ ডিলিট চাপি, অর্থাৎ ব্রাউজার যদি ক্লিন করতে চাই, এই জায়গায় রয়েছে, সেটিংসের মধ্যে রয়েছে,
কন্ট্রোল শিফট ডিলিট চাপলে এরকম আসবে। এখানে লাস্ট আওয়ারের জায়গায় এভরিথিং করে দেব, পরে সাইড সেটিং ক্লিয়ার করে দেব। এখন এখানে যদি আমরা রিলোড দিই, দেখেন এই পেজটা ওপেন হবে না। সো আবার এই প্রথমে নিয়ে আসবে। আমি এই লগ আউট ছাড়াই এটা করে নিতে পারলাম। আমি দেখাই আবার এটা নেক্সট পর্যন্ত দেখাই। কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল ভি, এটাকে ডিলিট করে আমি এখানে সাথে কিছু জোড়া দিয়ে দিলাম। কন্ট্রোল সি, সিটে তুলে রেখে দিলাম। এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ফার্স্ট নেম লাস্ট নেম আমি নিয়ে নেব সিট থেকে। জন্ম তারিখ আমাদের নিতে হবে, এটা 8 তারিখ। ও সরি, এর আগেরটা মনে হয় আমি নিতে ভুলে গেছি। 8 তারিখ দিয়ে দেবো এবার। ভি জানুয়ারি 8, 1985। নেক্সট করে দেব। ব্লক দিয়ে দিই, এরকম ব্লক দিলে এই সাইটটাকে ক্লোজ করে দেবো আমরা। ক্লোজ করে প্রথম কাজ হচ্ছে, মনে আছে এটাকে কপি করে রাখতে হবে। পরে উইন্ডোজ ধরে আর, অথবা এখানে গিয়ে RUN ওপেন করতে হবে, ওকে করে দিতে হবে। এই ব্রাউজারটাকে ডিলিট, ক্রিয়েট প্রোফাইল, নেক্সট, এখানে ক্লিক করে ফিনিশ, স্টার্ট প্রোফাইল, আবার এখানে গিয়ে WINDSCRIB লিখে সার্চ দেবো আমরা। আর এই লেখাটা কপি করে এখানে এসে আবার এটাকে সার্চ দিব আমরা। এটাকে প্লাগইনে অ্যাড করে নিব আমরা, অ্যাড টু ফায়ারফক্স। এটাতে এই প্রথমতে ক্লিক করব, অ্যাড টু ফায়ারফক্স, অ্যাড, ওকে, অ্যাড, ওকে। যাই হোক, এটা আমাদের দরকার নেই আর। বলেছিলাম লিঙ্ক কপি করে এই লিঙ্কটাকে কপি করে ফায়ারফক্সে গিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে এন্টার দিলে নতুন লিঙ্কে নিয়ে যাবে। ও তার আগে সরি, মানে এই কাজটা করার আগে এখানে একটা কাজ আছে, অবশ্যই এটা করে নিতে হবে। যদিও অ্যাকাউন্ট ডান হবে, তার পূর্বে আপনাকে এটা লিনাক্স করে নিতে হবে। আর এখানে সেটাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন আইডি পাসওয়ার্ড আমি দিয়ে দেবো, সেই মোতাবেক আপনারা লগ ইন করে কাজ করবেন। স্কিপ করে দেবো, ব্যাস। এটাকে অটো পাইলট আছে, কোনো ব্যাপার না, আমরা যা আছে এটা কানেক্ট করে দেবো, যা খুশি পাবে, কোনো ব্যাপার না। আর আপনি যদি নিজস্ব, আমরা যদি ইউএস চাই তাহলে এখানে যে ইউএস থেকে এটাকে ইউএসই করতে হবে আমাদের। ইউএস সার্ভারটাই বেশি দরকার, দামটা বেশি এটার। গুড। এখন আমরা আবার নিউ মেল নিতে চাই, চলে যাব সিটে, সিট 19 নম্বর, সিটে এসে কপি করে নিব, কপি
কপি করে কন্ট্রোল ভি, এটাকে কপি করে দেবো, নেক্সট করে দেবো, সিটি এটাতে আপডেট করে দেবো আমরা। এই আইডিটা কপি করে, পাসওয়ার্ডটা কপি করে আমরা এখানে দিয়ে দেবো কন্ট্রোল ভি, নেক্সট ফার্স্ট নেম লাস্ট নেম আমরা এখান থেকে কপি করে দেবো, নেক্সট করে দেবো, জন্ম তারিখ আমরা বসাই দেবো এখানে 8/1985, নেক্সট করে দেবো। এটা বাংলাদেশ ধরেছে, আমাদের আইপি ধরার আগেই দেওয়া, এই জন্য বাংলাদেশ ধরে নিয়েছে। সো খেয়াল রাখতে হবে এটাকে আমাদের ইউএস সার্ভার যেন লগ ইন থাকে। এখন ইউএস আছে, নেক্সট অবশ্যই ইউএস চলে আসবে এখানে, নেক্সট করে দিলাম। বাংলাদেশি সার্ভার হলে সম্ভবত রোবটটা একটু হালকা দেয়, তো সেমটাই দিয়েছে। এবং এখানে একটু ঝামেলা করে বাংলাদেশি সার্ভার হওয়ার কারণে 9টা দিয়েছে আমাদের, এটা 15টা 16টা পর্যন্ত দেয়। এখন এটা আমাদেরকে 29 ওই ঘরে দিতে হবে, এই সোজা। সো এই তো গুড, সাবমিট করে দেবো আমরা এটা। 22, আচ্ছা ঠিক আছে, 99 এই ঘরে হতে হবে এবং এই সোজা। সো নেক্সট, এটা ঠিক আছে, 22 এই সোজা, এটা ঠিক আছে, 4 এই দ্বিতীয় নম্বরটা, এটা আছে 4-এর দ্বিতীয়তে, এই যে কোড এটা 84 ঝর্ণার মতো, অর্থাৎ এই যে এটা, এটা সো দ্বিতীয় নম্বরে হতে হবে। কোড দিয়েছেন 43 43 43, এটা চলে যায় 43 43 43, ভেরি গুড 43, এই যে প্রথমটাতে এটাতে আছে। সই 32 32, আর এই যে এইবার এটা প্রথম থেকেই সঠিক জায়গাতে আছে, সো এটা ইয়েস করে দিলাম। 93 সেকেন্ড ঘরে থাকতে হবে, 93 সেকেন্ড, এই তো গুড, সাবমিট, অ্যাকাউন্ট ডান হয়ে গেছে এটা, ইয়েস। তো এইভাবে এটা কাজ করতে থাকতে হবে, যখনই ব্লক দিয়ে দেবে তখন ওই আমাদের রানে গিয়ে ডিলিট করে পরে আবার নতুন ফায়ারফক্স রান করে দিতে হবে, স্টার্ট করে দিতে হবে। তো আজকে এ পর্যন্তই, আমি আর ভিডিওটা লেন্দি করতে চাচ্ছি না, যেহেতু প্রবলেমগুলো সমাধান অলরেডি করেছি দু একটা। এটা আমি দেখাবো এখন, এই ডান হওয়ার পরে আমি বেশিক্ষণ ওয়েট করবো না, এখন আমি কন্ট্রোল শিফট ডিলিট চেপে আমার যা হিস্ট্রি আছে এখান থেকে এভরিথিং আমরা ইরেজ করে দেবো, ক্লিয়ার করে দেবো। এখন যদিও আমার নতুন অ্যাকাউন্ট আসছে, আচ্ছা এরকম আসছে, নো প্রবলেম, আমি কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে আমি যদি এখন এভরিথিং ক্লিন করে দিয়ে সাইড সেটিং দরকার নাই, সাইড সেটিং দিলে কী কী আছে, হিস্ট্রি উইল বি ক্লিয়ার, হ্যাঁ এটাও করে দেবেন। সো ওকে করে দেবেন, ওকে করে দিলে আপনি এটাতে দেখেন যদি রিস্টার্ট দিই ও কিন্তু এটা আসবে না, সাইন ইনের প্রথম ধাপটা চলে আসবে, ইয়েস, এই যে আইডি পাসওয়ার্ড মুখস্থ নাই তার, সো প্রথম ধাপ চলে আসছে। আমি এখন কি করব, ওই লিঙ্কটা কপি করে আমার ঘরে রাখবো, অর্থাৎ এটা যদি আমার সিট হয়, এই সিট নাম্বার 19 এই ঘর যদি হয়,
আমি এখানে লিঙ্কটা কপি করে রাখবো, কন্ট্রোল ভি। এখান থেকে জাস্ট এসে কপি করে এই ঘরে এসে কন্ট্রোল ভি দিয়ে এন্টার দেবো। আমার নাম চাইবে, ফার্স্ট নেম লাস্ট নেম বা ইমেল আইডি তৈরি করার প্রথম যে স্টেপটা চলে আসবে। আমি যা যা লাগে সুবিধার্থে আমি সব কিছু প্রোভাইড করব। শুধু আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। তারপরে যদি কোনো সমস্যা হয়েই যায় আমাকে নক করবেন, আমি ইনশাল্লাহ সেটাকে সমাধান করার চেষ্টা করব। খুবই ধন্যবাদ আপনাদেরকে যে এত কষ্ট করে ভিডিওটা বসে থেকে দেখলেন গভীর মনোযোগ সহকারে। ভালো থাকবেন। নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ চারুপার ফ্রিল্যান্সিংয়ের যুক্ত থাকার জন্য।